ঢাকার এই কনকনে শীতে মেয়েদেরকে মাথায় টুপি আর গলায় মাফলার জড়িয়ে চারজনে মিলে ঢাকায় ঠান্ডা হাওয়া খেতে রাতে বেরিয়ে পড়লাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পয়সা কেমন লাগে ঘুরতে? ভালো লাগে শীতের রাতে ঘুরতে। এ তো দেখি রিক্সার মধ্যে ঠান্ডায় কোরিয়ান ভাষা বলা শুরু করছে। তো এই প্রথম আমরা টিটি পাড়ার আন্ডারপাস দিয়ে, মানে আমরা তিনজন আন্ডারপাস দিয়ে প্রথম আসছি, নতুন হয়েছে রাস্তাটা। তো এসে মতিঝিল নামলাম। মতিঝিল একদম জমজমাট এরিয়া, আজকে ছুটির দিন। তারপরেও চায়ের দোকানে, পিঠার দোকানে কিন্তু অনেক ভিড়। এছাড়াও শীতের কাপড় চোপড় দেখি ভালোই জমজমাটভাবে বিক্রি হচ্ছে। আর আমরা চলে গিয়েছি মেট্রো রেল স্টেশনের কাছাকাছি। এই মেট্রো রেল স্টেশনের ঠিক অপোজিটেই মোহামেডান ক্লাব, স্পোর্টিং ক্লাবটা। তো এখানে একটা ভালো ফুচকার দোকান আছে, আমরা এর আগেও খেয়েছি। তো আজকে সবাই মিলে খাবো। যারা কিনা এখনও মতিঝিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের এখানে ফুচকা ট্রাই করেন নাই, তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। মায়ের দোয়ার এই ফুচকা কিন্তু অনেক মজা। চটপটি থেকেও আমি ফুচকাটা রেকমেন্ড করব, এটা খুবই মজা। আশেপাশের এরিয়াটা একটু নোংরা হয়েছে, যেহেতু আমরা অনেক দেরি করে এসেছি। হয়তো শুরুতে এতটা নোংরা ছিল না, মানুষ খাওয়া দাওয়া করে টিস্যু ফেলে গেছে একদম নিচে। আমরা অনেক রাতে এসেছি, যার কারণে একটু নোংরা হয়ে গিয়েছে, কিন্তু এছাড়া এমনি আশেপাশে খুব পরিষ্কারই। তো আপনারা অবশ্যই একবার খাবেন। আমরা অনেক রাতে এসেছি তো তাই এরকম, আর ভিড়ও একটু কম পেয়েছি রাতে যেহেতু এসেছি। ঠান্ডার মধ্যে এইভাবে জ্যাকেট, সোয়েটার, মাফলার পরে এই প্রথম আমার মনে হয় বাচ্চাদের নিয়ে বের হওয়া। এখানে দাও, আমাদের জন্য 4টা ফুচকা চলে আসছে। বাচ্চাটার জন্য একদম ঝাল ছাড়া একটা দিয়েছে। আর টকটা এত মজার, বিশেষ করে দইটা খুবই মজার। আমি তো 3টা টকই শেষ করেছি। আমার এক একটা প্লেটে 3টা করে টক দেয়, 3টা টকই খুব মজার। 10টা বড় বড় সাইজের ফুচকা খেলে আপনার এমনিতেই পেটটা ভরে যাবে। আমি তারপরও একটা চটপটি অর্ডার করেছিলাম। আর ফুচকার সাইজগুলো বড় বড়, ভিতরে পুরটাও খুব ভরে দেয়, উপরে আবার ঝুরি ভাজা দিয়ে দেয়। মেয়েকে জিজ্ঞেস করছিলাম আরও খাবি, বলে যে না আর খাবো না। মানে এক প্লেট ফুচকা খেয়ে পেট ভরে যাওয়ার মতো। তারপরও একটা চটপটি নিয়ে 3জন ভাগাভাগি করে খেলাম। আমরা বেশ অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করেছি, যার কারণে অনেক রাত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এরিয়াটা একদম সুনসান হয়ে যাচ্ছে, মতিঝিল এরিয়া। এখন একটা রিক্সা করে বাস আবার ঘুরতে ঘুরতে বাড়িতে চলে যাব ঠান্ডা হাওয়া খেতে খেতে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। এভাবে মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে রাতে একটু বেরিয়ে পড়বেন শীতের ঠান্ডা হাওয়া খেতে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।